সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের বর্ণাশ্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি সমতুল বর্ণাশ্র নিয়ে আলোচনা করব। তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নিই সমতুল বর্ণাশ্র কি। সমতুল শব্দের অর্থ হচ্ছে সমানভাবে তুলনা করা। সমতুল বর্ণাশ্র আমরা কিভাবে বলতে পারি যে কোনো বর্ণাশ্রকে অন্য যে কোনো বর্ণাশ্রের সাথে তুলনা করা। আমি এখানে লিখছি 2/1। এটি একটি ভগ্নাংশ। এই 2/1 অসংখ্য সমতুল বর্ণাশ্র নির্ণয় করা যায়। সমতুল বর্ণাশ্র নির্ণয় করার জন্য অথবা সমতুল বর্ণাশ্র নির্ণয় করতে আমরা দুটি পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এক হচ্ছে কোন ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। অন্যটি হলো কোন ভগ্নাংশের লব হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি তবুও কি পাওয়া যায়? সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে এখানে 2/1 ওই ভগ্নাংশটির লবকে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করব, হরকে আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করব। লবকে যদি আমি 2 দ্বারা গুণ করি, হরকেও 2 দ্বারা গুণ করব। তাহলে কি দাঁড়ায়? উপরে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, নিচে 2 এর সাথে 2 গুণ করলে কি আসে? 2 দুগুণে 4। এইভাবে আমরা 2/1 ভগ্নাংশের অনেক সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এখন যদি তুমি 2/1 কে 3 দ্বারা গুণ করো তাহলে কি আসবে? 2/1 কে 3 দ্বারা গুণ করলে আসবে 3 কে 3, অর্থাৎ 2/1 সমান আমরা লিখতে পারি 3 কে 3, 3 দুগুণে 6। যদি 4 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? 4 কে 4, 4 দুগুণে 8। 5 দ্বারা গুণ করলে কি আসবে? 5 কে 5, 5 দুগুণে 10। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তাছাড়া এখন যদি এখানে লিখি যে 50/10, এই 50/10 এর যদি আমি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে চাই তাহলে এটাকে একই সংখ্যা দ্বারা এই ভগ্নাংশের লবহরকে একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি, আবার ভাগ করেও সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। যদি তোমাদের শর্ত দেওয়া থাকে যে 50/10 কে একই সংখ্যা দ্বারা ভাগ করে দুটি সমতুল ভগ্নাংশ লিখো, তখন ভাগ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। মানে একই সংখ্যা দ্বারা ভাগ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আর যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে গুণ করেও করতে পারবে। আচ্ছা, যদি ভাগ করে বলা হয় তাহলে কিভাবে? আমরা এই ভগ্নাংশের লবহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 50 কেও 2 দ্বারা ভাগ করতে হবে। 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 5 দুগুণে 10, 5। 50 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 25 দুগুণে 50, 25 দুগুণে 50। আবার যদি 10 কে 5 দ্বারা ভাগ করা হয় তাহলে কি আসবে? 10 কে 5 দ্বারা ভাগ করলে 10, 12, 5। 50 কেও 5 দ্বারা ভাগ করতে হবে, 50 ভাগ 5 সমান কত হবে? 5 দুগুণে 10, এখানে আসবে 2। আবার 5 দিয়ে 50 কে ভাগ করলে আসবে 5 10 50। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ পেতে পারি। চলো এবার তাহলে আমরা কিছু খালি ঘর দেখে নিই, কিভাবে খালি ঘর পূরণ করতে হয়। 2/1 সমান ফাঁকা ঘর 12। এখানে ফাঁকা ঘরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। সমান চিহ্নের বাম পাশের ভগ্নাংশটি হলো 2/1 এবং সমান চিহ্নের ডান পাশের ভগ্নাংশটি হলো 12 ফাঁকা ঘর। অর্থাৎ এখানে লব যে সংখ্যাটি হবে সেটি নির্ণয় করতে হবে।
যেহেতু সমান চিহ্নের বাম পাশের হর 2 এবং বাম পাশের ভগ্নাংশের হর 2 এবং ডান পাশের ভগ্নাংশের হর 12, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে 2 কে গুণ করে 12 পাওয়া গিয়েছে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তার চেয়ে বড় গুণফল পাওয়া যায় বা তার চেয়ে বড় সংখ্যা পাওয়া যায়। আবার কোন সংখ্যাকে যদি আমরা কি করি, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, তবে ওই সংখ্যার চেয়ে ছোট সংখ্যা পাওয়া যাবে। যেহেতু এখানে বাম পাশের ভগ্নাংশের হর 2 এবং ডান পাশের ভগ্নাংশের হর 12, সুতরাং বোঝা যাচ্ছে 2 কে গুণ করে 12 পাওয়া গিয়েছে। তাহলে আমরা 2 এর নামটা বলতে থাকি। 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, অর্থাৎ 2 কে 6 দ্বারা গুণ করে 12 পাওয়া গিয়েছে। তাহলে আমরা উপরে লব, বাম পাশে ভগ্নাংশের উপরে লব 1 কেও আমরা কি করব, 6 দ্বারা গুণ করব। যদি 6 দ্বারা গুণ করি তাহলে কি আসবে, 6 কে 6। এইভাবে আমরা কি করতে পারি, অসংখ্য ফাঁকা ঘর নির্ণয় করতে পারি। আমরা এবার আরেকটি ফাঁকা ঘর দেখে নিই। 6 ভাগে 5 সমান নিচে ফাঁকা ঘর উপরে হচ্ছে 10, নিচে ফাঁকা ঘর উপরে হচ্ছে 10। এখানে কি করতে হবে, হর নির্ণয় করতে হবে। এই ফাঁকা ঘরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে ফাঁকা ঘরের সংখ্যাটি নির্ণয় করতে হলে আমরা উপরে লবগুলো একটু খেয়াল করি। উপরে সমান চিহ্নের বাম পাশের ভগ্নাংশের লব হচ্ছে 5 এবং ডান পাশের ভগ্নাংশের লব হচ্ছে 10। যেহেতু 5 এর চেয়ে 10 কি বড়, অর্থাৎ 10 5 এর চেয়ে যেহেতু বড়, সুতরাং আমরা বুঝতে পেরেছি যে 5 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে 10 পাওয়া গিয়েছে। তাহলে কত দ্বারা, 5 দুগুণে 10, 2 দ্বারা গুণ করে 10 পাওয়া গিয়েছে। সুতরাং আমরা 6 কেও কি করব, 2 দ্বারা গুণ করব। 6 কে 2 দ্বারা গুণ করলে কত আসবে, 6 দুগুণে 12। তাহলে ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে, 12। আমরা আরো কিছু খালি ঘর দেখে নিই। এবার লিখছি 9 ভাগের 3। এটি একটি ভগ্নাংশ, সমান ফাঁকা ঘর নিচে হচ্ছে 3, অর্থাৎ 3 ভাগের ফাঁকা ঘর। আমরা এখানে একটু খেয়াল করি যে সমান চিহ্নের বাম পাশে ভগ্নাংশটি হচ্ছে 9 ভাগের 3 আর ডান পাশে ভগ্নাংশটি হচ্ছে 3 ভাগের ফাঁকা ঘর। এখানেও আমাকে ফাঁকা ঘরের সংখ্যাটি বের করতে হবে। যদি ফাঁকা ঘরের সংখ্যাটি বের করতে চাই, যেহেতু বাম পাশে ভগ্নাংশের হর 9 দেওয়া আছে এবং ডান পাশে ভগ্নাংশের হর 3 দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে 9 কে অবশ্যই কোন সংখ্যা দ্বারা ভাগ করে 3 পাওয়া গিয়েছে। যেহেতু বাম পাশের ভগ্নাংশের হর বড় এবং ডান পাশের ভগ্নাংশের হর ছোট, তাহলে 9 কে কত দ্বারা ভাগ করলে 3 পাওয়া যাবে, তোমরা অবশ্যই বলতে পারবে। 3 তিরিকে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। যেহেতু 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, সুতরাং উপরের লব, বাম পাশের ভগ্নাংশের উপরের লব 3 কেও আমরা 3 দ্বারা ভাগ করব। যদি 3 কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 3 কে 3 দ্বারা ভাগ করলে একটু দেখে নিই, 3 একে 3, ভাগফলটা কত আসবে, 1। তাহলে ওই ফাঁকা ঘরের সংখ্যাটি হবে কত, 1। আমরা আরেকটি ফাঁকা ঘর দেখে নিই। 8 ভাগের 6 সমান নিচে উপরে হলো 3, নিচে হলো ফাঁকা ঘর, অর্থাৎ ফাঁকা ঘর ভাগের 3। এখানে ফাঁকা ঘরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ডান পাশের ভগ্নাংশের অর্থাৎ সমান চিহ্নের ডান পাশের ভগ্নাংশের হরটি হচ্ছে ফাঁকা ঘর, সুতরাং আমরা উপরে লবগুলোর দিকে একটু খেয়াল করব। উপরে সমান চিহ্নের বাম পাশে ভগ্নাংশের লব হচ্ছে 6 এবং ডান পাশে ভগ্নাংশের সমান চিহ্নের ডান পাশে ভগ্নাংশের লব হচ্ছে 3। যেহেতু 6 এর চেয়ে 3 ছোট, সুতরাং আমরা বুঝতে পেরেছি 6 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে 3 পাওয়া গিয়েছে। তাহলে 6 কে কত দ্বারা ভাগ করলে 3 পাওয়া যাবে, তোমরা সহজেই বলতে পারবে যে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, 3 দুগুণে 6।
যেহেতু 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, সুতরাং 8 কেও কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে একটু আমরা দেখে নিই। 2 এর নামটা বলি, 2 কি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে ভাগফলে কত আসবে? 4। এই 4 ভাগফলটা এখানে হর হিসাবে বসবে। তাহলে ফাঁকা ঘরের সংখ্যাটা আমরা কত পেয়ে গেলাম? 4। এইভাবে আমরা কি করতে পারি? অনেক খালি ঘর পূরণ করতে পারি। আমি আশা করব তোমরা সমতুল ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো, বা তোমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলা হলে সহজে নির্ণয় করতে পারবে। আগামী ক্লাসে আমি কিভাবে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।